এই ফ্যামিলি কার্ড তো আপনার জন্য না, আমার জন্য না। এটা যারা পাওয়ার কথা তারা সময় মতো পাবে। কিন্তু আমাদের কাছে মানুষ জিজ্ঞেস করে ফ্যামিলি কার্ড আমরা কবে পাবো, কিন্তু মানুষ কিন্তু আমাদের কাছে জিজ্ঞেস করে না বেহেশতের টিকিট কবে পাবো। এই যে 17টি বছর আমরা কাটিয়েছি, আমরা সবাই জানি কেমন ছিলাম, সবাই জানি আমাদের উপর কি অত্যাচার নির্যাতন হয়েছে। সেই অত্যাচার নির্যাতনের বর্ণনা এই 5 মিনিটে দেওয়া সম্ভব না। আমি নিজে অনেক নির্যাতনের শিকার হয়েছি, আমার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, আমাকে জেলখানায় পাঠানো হয়েছে, আমাদের নেতা কর্মীদের জেলখানায় পাঠানো হয়েছে, সারা দেশেই এইরকম অবস্থা হয়েছে। এত কিছুর পর আমরা একটা নির্বাচন চালাম, নির্বাচনটাও যাতে সময় মতো না হয় এই নির্বাচন পিছানোর জন্য কিন্তু চেষ্টা করা হয়েছে। যারা নির্বাচন চান নাই, নির্বাচন পিছাতে চেয়েছেন, আমি তাদেরকে আহ্বান জানাবো যে নির্বাচন না হলে কি হতো, এখন কি হতো দেশের অবস্থা। গণতান্ত্রিক সরকার আছে বলে, জনগণের সরকার আছে বলে আজকে আমরা দুই দল মিলে, সরকারি দল বিরোধী দল মিলে আমরা বৈঠক করতে পারছি, আমরা সমস্যার নির্ধারণ করতে পারছি, আমরা সমাধান দেওয়ার উদ্যোগ নিতে পারছি। মাননীয় স্পিকার, কাজেই আপনাকে আমি আহ্বান জানাবো যে এই সংসদে আমি দেখেছি বিরোধীদের কারণে বিরোধী দলের এক সংসদ সদস্য, আমরা যখন ফ্যামিলি কার্ডের কথা বলি উনি হাত উঁচা করে বলে আমি পাই নাই। মাননীয় সংসদ সদস্য, এই ফ্যামিলি কার্ড তো আপনার জন্য না, আমার জন্য না। এটা যারা পাওয়ার কথা তারা সময় মতো পাবে। কিন্তু আমাদের কাছে মানুষ জিজ্ঞেস করে ফ্যামিলি কার্ড আমরা কবে পাবো, কিন্তু মানুষ কিন্তু আমাদের কাছে জিজ্ঞেস করে না বেহেশতের টিকিট কবে পাবো। একথা কিন্তু জিজ্ঞেস করে না বেহেশতের টিকিট কবে পাবো। এটাই হলো বাস্তবতা। বেহেশতের টিকিট দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার কাছ থেকে বেহেশতের টিকিট নেওয়ার জন্য আমাদের কর্ম দিয়ে সাধনা করে আমরা বেহেশতে যাব কি যাব না সেটা আল্লাহ নির্ধারণ করবে। তবে রাজনীতিতে আমরা এবার নতুন যে মেরুকরণ দেখেছি, এই মেরুকরণ থেকে আমাদের বের হওয়া উচিত। স্বচ্ছ রাজনীতি থাকা উচিত, ভিতর বাহির দুই রকম থাকা উচিত নয়। মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনি যেখানে বসেছেন ঠিক ওইখানেই বেগম খালেদা জিয়া বসেছিলেন 96-তে, আর 96-তে মহান সংসদে আমার মাননীয় সদস্য 1 মিনিটে শেষ করে দেন। মাননীয় স্পিকার 3 মিনিট আমাকে দিবেন। আচ্ছা 2 মিনিটে সাম আপ করেন। আমার 96-তে ওখানে আসার সুযোগ হয়েছিল আপনাদের এই বিরোধী দলের আসনে। আমি দেখেছি ট্রেজারি বেঞ্চে যারা ছিল তাদের আচরণ, তাদের কর্মকাণ্ড, স্পিকার সাহেবের পক্ষপাতিত্ব আমরা সেদিন দেখেছি। আমাদের মাননীয় স্পিকার, আপনাদের সকলের উপস্থিতিতেই বলছি, আপনাদের যে সময় দেয় আমাদের সে সময় কিন্তু দেয় না। আপনারা হিসাব করে দেখুন আমরা সে সময় পাই না। আপনাদের বিরোধী দল হিসাবে আপনাদের সময় দেয়, এখানে আমাদের কোনো আপত্তি নাই। মাননীয় স্পিকার, উনি যেটা মনে করবেন সেটা করবেন, সেটাকে আমরা সাধুবাদ জানাবো। তবে এইখানে আমরা যে কথাগুলো বলবো এই কথাগুলোর মধ্য দিয়ে আমরা যাতে জনগণকে ভালো মেসেজ দিতে পারি। সরকারি দল বিরোধী দল এখন এক হয়ে যদি আমরা কাজ করতে না পারি কখন করব? আপনাদের মধ্যে আরেকটি জিনিস আমি লক্ষ্য করি, যেটা আপনারা অনেক জায়গায় আমাদের এলাকায়ও দেখি যে শহীদ মিনারে যায় না, আবার স্বাধীনতা দিবসে এসে আলোচনায় অংশগ্রহণ করে। মাছ খাই না, মাছের ঝোল খাই। মাননীয় স্পিকার, ওনারা মাছ খান না, মাছের ঝোল খায়, মাছের ঝোল খাইতে চায়। মাছের ঝোল খাইলে চলবে না, মাছ খাইতে হবে আগে। মাছ ছাড়া ঝোল হয় না, ওই শহীদ মিনার ছাড়া দেশ স্বাধীন হতো না। ওই শহীদ মিনারের মধ্যেই লুকিয়ে আছে 52 ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতি, 71-এর শহীদদের স্মৃতি ওই শহীদ মিনারে ঝুলে আছে। কাজেই আমরা এখানে সম্মান প্রদর্শন করি, আর আপনারা সেখানে যেতে চান না কেন এটা আপনারাই জানেন, যাওয়া না যাওয়া আপনাদের ব্যাপার। তবে আমি মনে করব যে এখন আর এই হিসাব নিকাশ না করে আসুন গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি যেটা আমাদের